একবার শুধু ভাবো, কোনো একটা মহিলা পাকিস্তানের পা চেটে পাকিস্তানকে খুশি করতে এতটাই ব্যস্ত যে সে পাকিস্তানের 93,000 সৈনিককে এমনিই ছেড়ে দিয়েছিল। কিন্তু সে আমাদের দেশে 54 জন জওয়ানের কথা ভুলে গেছিল। না, এটা কোনো মুভি ক্লিপ কিংবা গল্পের কথা বলছি না। এই ঘটনাটাই আমাদের দেশে 1971 সালে কংগ্রেস লিডার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে হয়েছে। ভারতীয় বীর সেনারা সেই সময় পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছিল যে পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে গেছে, আর পাকিস্তানের 93,000 সেনা বন্দী ছিল ভারতীয় সেনার কাছে। কিন্তু ভারতের 54 জন বীর সৈনিক আটকে পড়েছিল পাকিস্তানে। কিন্তু সেই সময় 93,000 পাকিস্তানি সৈনিক ভারতের কাছে বন্দী থাকায় ভারতের হাতে তখন একটা বড় অপরচুনিটি ছিল। পাকিস্তানকে চাইলেই ভারত সরকার যে কোনো বড় কাজের জন্য বাধ্য করতে পারত। এমনকি সেই সময় ভারত সরকার চাইলেই কাশ্মীরের পুরো অংশটা ভারতের অন্তর্গত করে ফেলতে পারত, আর তার সঙ্গে 54 জন ভারতীয় সেনাকে ঘরেও ফিরিয়ে নিয়ে আসতে পারত। কিন্তু সে সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্দিরা গান্ধী এরকম কোনো কিছুই করেনি। বরং পাকিস্তানের কাছে নিজের সততার ইমেজ বজায় রাখার জন্য ইন্দিরা গান্ধী 93,000 পাকিস্তানি সৈনিককে বিনা শর্তে ছেড়ে দিয়েছিল। আর ভারতের 54 জন সৈনিকের কথা তিনি ভুলেই গেছিলেন, যার জন্য এই 54 জন সৈনিকের কোনোদিনও দেশে ফিরে আসাই হয়নি। এমনকি ভারতীয় এই সৈনিকদের সঙ্গে কি করা হয়েছে তার কোনো রেকর্ড অবধি নেই। এবার আপনারাই বলুন, কি বলবেন এই আয়রন লেডিকে। জয় হিন্দ, বন্দে মাতরম।